সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে বাড়িতে আজকের এমন হরিনাম সংকীর্তন, এত ভক্ত সেবা, এত সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা, এ যেমন তেমন ব্যাপার নয় বাবা। এত হাজার হাজার ভক্ত অর্থ থাকলেও সেবা হয় না, এমন সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা অর্থ থাকলেও পাওয়া যায় না। বহু বহু জন্মের সাধ্য সাধনা থাকলে তবে এমন ভক্ত সেবা, এমন সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা, এমন হরিনাম সংকীর্তনের আয়োজন করা যায়। তো যাই হোক, আমার হৃদয়ে প্রেম নাই, ভক্তি নাই, তবু যে ভাই প্রতি বৎসর দেখতে দেখতে 3টে বৎসর হয়ে গেল, যিনি আজকের এই ভক্ত সেবা হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, আমার থেকে নিশ্চয়ই আপনারা ভালোভাবে চিনবেন, কারণ এই 2 বৎসর আমার এই ভাইয়ের সঙ্গে পরিচয়। তা আপনারা নিশ্চয়ই বাবা তার ঘরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কারণ বাহ্যিক জগতের অর্থ থাকলে বাবা দেহের সুখ হয়, দেহের শান্তি হয়, কিন্তু এমন সম্পদ অর্জন করতে হবে যে সম্পদ অর্জন করলে তোমার আত্মার শান্তি হবে, আত্মার সুখ হবে, যেটা হলো বাবা কৃষ্ণ প্রেম সম্পদ। বাহ্যিক জগতের অর্থ জীবনে সুখ দিতে পারবে না বাবা। বাহ্যিক জগতের অর্থ শুধু জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়, বেদনা দেয়, কিন্তু এই পৃথিবীতে যে একবার পারমার্থিক জগতের সন্ধান পেয়েছে, যে একবার কৃষ্ণ প্রেম সম্পদটাকে একবার অর্জন করতে পেরেছে, তার এই বাহ্যিক জগতের ঘর বাড়ি, বাহ্যিক জগতের অট্টালিকার কোনো প্রয়োজন হয় না। নিজে যদি কুড়ে ঘরেও থাকে, তবু এই যে ভক্ত সেবা দেওয়ার যে একটা আনন্দ, যে দিয়েছে বাবা সে জানে, আর যে দেয়নি সে কোনোদিন এর মর্ম বা এর অনুভব বুঝতে পারবে না। তো শুধু আমি নয়, যতজন ভক্তবৃন্দ এখানে পদধূলা দিয়েছেন, এই ভাইটিকে আশীর্বাদ করে যান। অট্টালিকা তৈরি করতে হবে না, এই আশীর্বাদ কাউকে দিতে হবে না, আশীর্বাদ করে যান। যতদিন বাঁচবে পৃথিবীতে ততদিন যেন ভক্ত সেবা, সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা, যেন এইভাবে হরিনাম সংকীর্তনের আয়োজন করে ভক্ত সেবাই যেন জীবনটা কাটাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল, হরি বল, হরি বল। কারণ এই যে সম্পদ অর্জন করেছি মা, এই সম্পদ তো আমার রাধারানীর দেওয়া। কেন জানেন? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, জানো বধূ, কলিযুগে যদি আমার একজন ভক্ত ভক্ত সেবার জন্য, হরিনাম সংকীর্তনের জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, রাধারানী গোলকে বসে প্রতিজ্ঞা রেখেছে, গোবিন্দ, আমি সেই ভক্তের হৃদয় ভান্ডারে কিছু গুপ্তধন আমি চুরি করে দিয়ে আসি। তবে মা রাধারানী যে ধনের কথা বললো সেটা কোন ধন? বাহ্যিক জগতের কোন ধন নয়। ধরুন আমার এই অনুষ্ঠানের জন্য আমার এই ভাইয়ের যদি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু 10 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে কোন ধন দেবে?
যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধনে কোনোদিনই অপহরণ করা যায় না, যে ধনে কোনোদিনই লুট করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেমে ধনে যদি একবারে ভক্তের হৃদয়ে ভান্ডারে জেগে যায়, আমার রাধা রানী কি বলি জানো, আমি তারে ভিতরে বাকি বাহির দুটো আলো, যে জন হ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে নয়ন জলে ডাকিতে পারে, সেই ভক্তের ভিতরে বাহিরে বাহির আলো, আলোক আমার ভগবান তো বলেনি বাবা আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দাও। ভগবান কোনোদিন ভক্তকে বলেনি আমায় মোটা মোটা রজনীগন্ধার মালা দিয়ে সাজাও। ভগবান কোনোদিন বলেনি আমায় দামি দামি অলংকারে সাজিয়ে দাও, ভূষিত করো, দামি দামি ফল মিষ্টির ডালা অন্ন ব্যঞ্জন দিয়ে আমায় সেবা দাও। তবে ভগবানের একটা লোভ আছে বাবা ভক্তের কাছে, সেটা কি জানো, যদি একজন ভক্ত সারাদিনের মধ্যে যদি একেবারে গোবিন্দ চরণে বসে যদি একেবারে বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার বলতে যা কিছু আছে তোমায় দিলাম বলে, যদি একজন ভক্ত নয়ন জলে ভাসে, আমার ভগবান তার হৃদয় ঘটে প্রবেশ করে। যে জন আমার হৃদয় প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যে জন আমারে বলতে কিছু রাখে না গো, সেই ভক্তের হৃদয় ঘরে ঘরে প্রবেশ করে। তো যাই হোক আমার হৃদয়টা ভরে গেল যে ভাইয়ের ঘর নেই, এত আত্মীয় পরিজন কোথায় থাকবে, থাকবার জায়গাও নেই, একটা মাত্র ছোট করে ঘর, তাতেও আমরা রাত কাটালাম। যে ঘরে নিজেরা থাকতে পারলো না, কিন্তু আজকের ভক্ত সেবার দেবার জন্য কত আনন্দ, হৃদয়ে কত তৃপ্তি বাবা। কেন? ওই যে বললাম সুখ তো তখন হয় যদি এই পৃথিবীতে কৃষ্ণ প্রেম সম্পদ কেউ যদি অর্জন করতে পারে। তো যাই হোক সবার চরণে নিবেদন, এই ভাইটিকে আশীর্বাদ দিয়ে যাবে যেন আমৃত্যুকালে মৃত্যু পর্যন্ত যেন এইভাবে আমার রাধা রানীর চরণের দাস হয়ে থাকতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে।
আর এটুকু বলে যাবেন না এই বাচ্চিক জগতের ঘর বাড়ির দরকার নেই, এমনি থাক, কিন্তু জানো সাধুগুরু বৈষ্ণবদের যেন সেবা দিয়ে যেতে পারে, এমন হরিনাম সংকীর্তনের আয়োজন যেন করতে পারে। কারণ ভগবান বলে চাইতে চাইতে চাওয়াটা ভক্তের এত বেড়ে যাবে পরে আর মনে থাকবে না। কারণ ভগবান বলে না, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। তাহলে বাহ্যিক জগতে ধন সম্পত্তি দরকার নেই, এমনই থাকলে ভক্ত সেবা দিতে পারবে। তো যাই হোক, এই যে হরিনামের আয়োজনটা করেছে বাবা, কেন? তিনি বুঝেছেন, তিনি জেনেছেন এই পৃথিবীতে যারা আমরা ভাগবত আস্বাদন করি, যারা কৃষ্ণ নাম আমরা আস্বাদন করি, জানি কৃষ্ণ নাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। যে যাই করি না কেন বাবা, যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, ড্যান্স যাই করি না কেন, হরিনাম হলো আমাদের একমাত্র ভব পারাপারের সম্ভব। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সৎ কীর্তনিয়ারা বলে, বলে না, বলে না, সেটা বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখতে হবে বাবা। সত্যি কি হরিনাম ছাড়া আমাদের গতি আছে? ভালো করে একটু মিলিয়ে দেখেন। যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে কিন্তু বাবা কেউ তোমার সাথে যাবে না। যাদের আগলে তুমি বসে আছো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমার, বিষয় আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবি একা, যেদিন এসেছিল সাথে কাউকে সঙ্গে আনো না। আরে যেদিন ভব ছেড়ে চলে যাবে, সেদিনও তুমি সাথে করে কাউকে নিয়ে যাবে না। তাহলে মা শেষের দিনে তোমার সাথে যাবে কে? জানি না আপনাদের এখানে নিয়ম আছে কিনা, মানুষ মৃত্যুর পর সে বড় লোক হোক আর গরিব হোক, মা দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতা। আর পিছনে বাজবে বলো হরি, বলো হরি। কি মাইরা আপনাদের এদিকে বাজে তো? তাহলে এই জায়গাটা একটু বিচার করে দেখেন। আমার কথা বিশ্বাস করতে হবে না, শুনতে হবে না, একটু বাস্তবে মিলিয়ে দেখেন। যখন ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে বাবা, তখন বড় বড় ডিজে বক্স বাজাচ্ছে। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিন কি একটা ডিজে বক্স বাজি গেলে হতো না? পিছনে নিশ্চয় হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধ যে, ভালো করে পিছনে তাকিয়ে দেখ, এলি খালি হাতে যাচ্ছিস, খালি হাতে। তাহলে শেষের দিনে তো স্বাদ দিচ্ছে কি? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিন ভগবান হরি বল, হরি বল, যেদিন ভগবানে যেদিন ভগবানে চলে যাবে, সেই দিনের নামে যাবে এই পচা দেহ দেহ যাবে। ও ভাই, তোমার সেদিন সঙ্গের সাথী, সাথী কেহ হবে না। যেদিন খোঁজা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, তোমরা যতই মানো আমারে আমার,
সেদিন আমার বলতে কেউ রবে না। এ দয়াময় আমি পারি ঘাটাতে দাদাই রইলাম, আমার পানের কর্তা দয়াল হরি। দয়াল আমার মতো পাপী আর কেহ না। তুমি তো কত পতিত উদ্ধারিলে, তুমি আমার চরণে ছাড়া করো না দয়া। কেমন আমি রইলাম পড়ে, তুমি আমার কেশে ধরে টেনে নিও। আমি মায়া মাঝে আছি পড়ে। আমি সময়ে থাকতে জানাই দিলাম, আমার আর বলা হইবা না হয়, যেন চরণে ছাড়া ছাড়া কোনো নহে। আসতে। তাহলে মাইরা ভজন যদি করতে হয় একটু সকাল সকাল নামতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাবার আসে, অগ যৌবনে কালে কৃষ্ণ ভজে আসিবা না আসি। আসে বা না আসে, অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভাজি দেখো জমির তরসে। ভজন যদি করতে হয় সকালে সকালে ভজন করতে হবে। আমাইরা এই বেলা গড়িয়ে গেলে আমাদের কৃষ্ণ ভজন হবে না। তাই তো সময় থাকতে সময় থাকতে বলে আমাদের সময় গেলে হরি ভজন হবে না গো। হরি বল হরি বল। মায়ের একটু উলুধ্বনি দেন দেখি, একটু প্রেম সে একটু মালা চন্দনটা দেওয়া হয়ে যাক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যা দান দিয়েছে মা, এ দান গ্রহণ করবার মতো ক্ষমতা যোগ্যতা কোনোটাই আমার নাই। আমার রাধারানীর চরণে দান পাঠালাম। আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জরাধে পিতা বীরেন্দ্রনাথ রায়, মাতা আরতি বালা রায়, জ্যেষ্ঠ পুত্র দিলীপ কুমার রায়, পুত্রবধূ সুষমা রায়, তারই পুত্র দেবাশিস রায়, কন্যা সুষমা রায়, কনিষ্ঠ পুত্র দীপক রায়, পুত্রবধূ শ্রাবণী রায়, কন্যা দিশা রায়। যাই হোক, যাদের উদ্যোগে যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের এই মহতী নামযজ্ঞ ভক্ত সেবার আয়োজন যারা করেছেন, আশীর্বাদ করেন সর্বাঙ্গিক ওদের যেন প্রভু মঙ্গলময় করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে। তাহলে চলেন আজকে আমরা সবাই কিছুক্ষণের জন্য চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর সেই নদিয়ার মাটিতে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিযুগে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আজকের কলিতে যে গৌরাঙ্গ হলো, যে সময়, যে ক্ষণ, যে তিথি, যে নক্ষত্র, যে লগ্নে প্রভু এসেছিলেন,
সেদিনটা কেমন ছিল, নবদ্বীপের ভাবটা কেমন ছিল গো। আজ নদী গা উদয় গিরি পূর্ণ চন্দ্র গৌর ওই নদী যা আগে একটা কথা বলিনি মা, কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। কাজগুলো কি কি জানো তো? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো আছে, যাদের আসেনি বলবো না, সবার আছে হাত, তো যাদের যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল। বাহ, নববিধা ভক্তিতে বাবা শেষে বলছেন আত্মনিবেদনম। আর এটা না হলে কৃপা হবে না, এটা অবশ্যই দরকার। আত্মনিবেদন করতে হবে যে প্রভু আমার বলতে যা কিছু আছে আমি তোমার চরণে সমর্পণ করলাম, এটা করতে হবে মা, তবে কৃপা হবে। কই একটু উলুধ্বনি দাও তো দেখি একবার সবাই। আজ নদী গা উদয় গিরি আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদীর চাঁদ কোনা নিতাই গৌর হরি বল হরি বল। গোরা আজ নদী কৃপা করি হইল আজ কৃপা করি হইল আজ সোনার নদিয়ায় প্রভু উদয় হল। সোনার নদী গৌরদয় হলো ওই না কলির জীবে উদ্ধারিতে ওই নদীতে উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় হলো আজ মানবে জনমে ধন্য করিতে ওই নদীতে উদয় হলো বলি রাধা প্রেমে আস্বাদিতে ওই নদীতে উদয় মুখে হলো হরি 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 বলে নদীতে উদয় নিতাই হলো হরি 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 বলে নদীতে উদয় হলো নদীতে উদয় হলো কৃপা করে হইল নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিযুগে হলেন বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, কার ডাকে এসেছিল না? শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, যার আকুল আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিযুগে হলেন বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে এই যে কৃষ্ণ কলিযুগে গৌর হলো, জগতে ভক্তের অভাব ছিল না বাবা, লাখ লাখ ভক্ত ছিল, হাজার হাজার ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, কিন্তু একেবারে আসতেই হলো শান্তিপুরে বুড়ো অদ্বৈত আচার্যের ডাকে। তাহলে আমাদের জানতে হবে বাবা এই বুড়ো অদ্বৈত আচার্য গোসাইটা কে, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। বলো তো মাইরা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুর
মহাদেব। বাহ, বাবা ভোলানাথ। শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না সত্যতে মরণ হয়নি, ত্রেতাতে মরণ হয়নি, দ্বাপরে মরণ হয়নি, কিন্তু কলিযুগের মাটিতে যিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের সবার মনের ভিতরে বাবা একটা প্রশ্ন জাগে, যিনি সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দ্বাপরে শিব হলো, কলিযুগে কি শিব হলে অসুবিধা হতো? নিশ্চয়ই হতো না। মহাপ্রভু বলছে কলিযুগের মতো কোন যুগই তো না, কলিযুগটাকে মহাপ্রভু বলছে ধন্য কলিযুগ। তাহলে কলিযুগ যদি ধন্য হলো, শিব ঠাকুর 3 যুগে এলো, কিন্তু কলিযুগে কেন এলো না? তার অপরাধ বাবা, একটা অপরাধের জন্য বাবা কলিযুগে আসতে পারেনি। ওই একটা আমরা চলতি কথাই বলি না বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এই যে কথাগুলো বলি, এই কথাগুলো কিন্তু কোনো চলতি কথা নয়, সাধারণ কথা নয়, যে যেমন ভাবে নেবে। এই যে বলছি পাপ ছাড়ে না বাপকে, তাহলে আগে জানতে হবে বাবা আমাদের বাবাটাকে। যেমন আমি বলবো আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হচ্ছে রাধেশ্যাম ঘোষ, ওটা তো আমার বাবা বলে না, ওটা জড় জগতে দেহের একটা বাবা দিতে হয়, তাই দিয়েছে, ও সবার আছে, কিন্তু ওটা তো চিরস্থায়ী নয়। ওটা যদি তোমার আসল পিতা হবে, সে তো তোমার চিরস্থায়ী থাকবে, তোমার কাছে চলে যাবে কেন? তাহলে ওটা তোমার চিরস্থায়ী নয়। প্রত্যেকের চিরস্থায়ী একটা পিতা আছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। তিনি হলেন জগৎ পিতা, তিনি হলেন বিশ্ব পিতা, তিনি হলেন সবার বাবা। আর বলেন তো মা, সেই বিশ্ব পিতাকে কি পাপ কোনোদিন ছেড়েছিল? ভগবান নিজে পাপের বোঝাটা মাথায় চাপিয়ে নেয়নি। স্মরণ করেন বাবা সেই দিনের কথা, যেদিন কুরুক্ষেত্রের মাঠে বাবা রণাঙ্গনে, যেদিন রক্তের বন্যা বইছে, কত মা সন্তান হারা হলো, কত সতী নারী তার পতি হারা হলো, কত বাবা তার পুত্র হারা হয়েছিল। সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে গান্ধারী মা কি করেছিল, হাতে একটা মশাল জেলে নিয়ে পাগলিনীর মতো ছুটতে ছুটতে যাচ্ছে, একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে। বলো মায়েরা, যদি আমরা একটা ছেলের মা হই, আমাদের মনে কত একটা আনন্দ, কত গর্ব, আমি একটা পুত্রের মা। আর যে মা 100টা ছেলের মা, সে মায়ের কত আনন্দ হয়। আনন্দে লাফাতে লাফাতে গান্ধারী মশালটা নিয়ে যাচ্ছে, একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে। বারবার ডাকছে, দুর্যোধন, দুঃশাসন, কেউ তো আমায় মা বলে ডাক, একটা ছেলে আমায় মা বলে ডাক। অন্ধকার তো কুরুক্ষেত্রের মা, যখনই পাটা ফেলেছে বাবা, কারোর কাটা হাতের উপরে পড়েছে, কারোর কাটা মাথার উপরে পা পড়ে যাচ্ছে, তবু কিন্তু গান্ধারী খুঁজে বেড়াচ্ছে, আমার একটা ছেলে আমায় মা বলে ডাকো। ছেলেদের খুঁজতে খুঁজতে দুটো হাত রক্তে রক্তাক্ত হয়ে গেল। যখন কোনো ছেলের সাড়া পাচ্ছে না, গান্ধারী প্রাণ ত্যাগ করবে বলে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, যে এ জীবনে যদি কোনো সন্তান আমায় মা না বলে, আমি আর প্রাণ রাখবো না। যখন পাগলিনীর মতো যাচ্ছে, কে যেন পিছন থেকে চরণটা ধরে বলেছিল, মা। কে কে আমায় মা বলে ডাকলো? কে তুই? ভালো করে মশালটা মুখের কাছে এনে যেই না ধরলো বাবা, দেখে না দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। কি রে বাবা, এখানে মুখ ঠুকে তুই পড়ে আছিস কেন? তুই তো কথা দিয়েছিলিস, মা আমি যুদ্ধে যাচ্ছি, আবার আমি ফিরে আসবো, তাহলে এখানে মুখ ঠুকে পড়ে আছিস কেন? চল বাবা, বাড়ি যাবি না? দুর্যোধন উরুভঙ্গ হয়ে বলে উঠলো, মা গো, তোমার সঙ্গে আমার আর যাওয়া হবে না। না না বাবা, না,
ও কথা বলিস না, তোর আর ভাইরা সব কই? দুর্যোধন কাঁদতে কাঁদতে বলে উঠলো, মা কেউ আর বেঁচে নেই। বেঁচে নেই না মা, তোমার এই 100টা ছেলের মৃত্যুর জন্য একজনই তো দায়ী। গান্ধারী বারবার বলছে, খোকা বল সে কে? বলবো মা, বলবো বলেই তো এখনই আমি আমার দেহে প্রাণটা ধরে রেখেছি। অন্তত আমার দেহ থেকে প্রাণটা যাবার আগে আমি তোমাকে বলে যাব তার নামটা। বল বাবা, বল সে কে? তোর ভাইদের প্রাণ নিয়েছে, আমার 100টা ছেলেকে মেরেছে, সে কে? মা, তুমি তাকে জানো, তুমি তাকে চেনো, তুমি তাকে ভালোবাসো। খোকা তুই নামটা বল। বলবো মা, বলবো, নামটা বলবো বলেই তো এখনো আছি। কিন্তু জানো মা, এই মহাভারতের পাতায় শুধু দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। ভালো করে বিচার করে দেখো তো, মহাভারতে সবাই কি ভালো চরিত্র? একটা ছেলে গুরুদেবের কৃপা পাইনি বলে অন্ধকারে জঙ্গলে গুরুদেবের মূর্তি করে অস্ত্রবিদ্যা শিখেছিল। গুরুদেব পরীক্ষা করে নিল, বুঝতে পারলো ছেলেটা অর্জুনের থেকে বড় বীর হবে, আর তার জন্য দক্ষিণা স্বরূপ কি করলো? বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে বাবা সে? একালব্য। বলো না মা, মহাভারতে শুধু আমি একাই খারাপ আর ওরা সব ভালো চরিত্র করেছে। অর্জুনকে বড় করবার জন্য একলব্যের বৃদ্ধ আঙুলটা কেটে নিয়েছিল গুরুদেব দ্রোণাচার্য। তারাই সব মহাভারতে মহান হয়ে গেল, আর দুর্যোধন একাই শুধু খারাপ হয়ে গেল। মাগো, কোনদিন যখন আমি ভালো হতে পারিনি, আর মৃত্যুর আগের দিন পর্যন্ত নতুন করে আমি ভালো হতে চাই না। তবে মা, তোমার কাছে আমার একটা নিবেদন, যারা আমার ভাইদের প্রাণ নিয়েছে, যারা আমার প্রাণ নিয়েছে, তুমি তাকে ছেড়ে দেবে না। গান্ধারী বারবার বলছে, খোকা তুই নামটা একবার বল। বলবো, বলবো মা, বলবো। গান্ধারী তো কৃষ্ণ ভক্ত বাবা, ছলে বলে কলে কৌশলে বারবার গান্ধারী বলাতে চাইছে দুর্যোধন যেন মরবার আগে একবার কৃষ্ণ উচ্চারণ করে মরে। যার জন্য মা বারবার বলছে, খোকার নামটা তুই বল। বলবো মা, বলবো। জানো মা, সবাই বলেছিল যেদিন আমার পৃথিবীতে জন্ম হলো সেদিন বিনামেঘে বজ্রাঘাত পড়েছিল, রক্তের বৃষ্টি হয়েছিল। সবাই তোমাকে বলেছিল, রানীমা ও ছেলে ভালো হবে না, ও ছেলেটাকে মেরে দাও। তুমি করনি মা, তুমি আমার মা হয়ে বুকে আঁকড়ে দিয়েছিলে। বলো না মা, কোন সন্তান জন্মের পরেই কি সে কুসন্তান হয়? শুনেছি তো জন্মের পরে সে অমৃত সপুত্রা হয়, ভগবানের সন্তান হয়। তার বিবেক বুদ্ধি বৈরাগ্য কিছু থাকে না, কে শত্রু কে মিত্র সে কিছু জানে না। কি মা জানি, একটা বাচ্চা ছেলে, একটা ছোট্ট বাচ্চাকে যদি একজন শত্রু কোলে নেয়, বাচ্চা কি জানবে যে আমার শত্রু ওর কোলে উঠবো না? দুর্যোধন বলছে, মাগো আমি জন্ম থেকে খারাপ ছিলাম না, এই সমাজ আমাকে খারাপ করে তুলেছে। যখন আমার বন্ধুদের সঙ্গে খেলা করতাম, আমার বন্ধুদের মারা বলতো, শুনতাম, ওই দুর্যোধনের সঙ্গে মেলামেশা করিস না, ও ভালো ছেলে নয়। মা, সেই ছোটবেলা থেকে আমি শুধু কানে শুনতাম, আমি ভালো নয়, আমি ভালো নয়। বলো না মা, কে করলো আমায় খারাপ? তবে মা, আমি চলে যাব, আর বেশিক্ষণ বাঁচবো না। যে মানুষটা তোমার ছেলেদেরকে কেড়ে নিয়েছে তাকে তুমি ছাড়বে না।
গান্ধারী বলছে খোকা তুই নামটা একবার বলবি তো? বলবো মা। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে দুর্যোধন, বারবার গান্ধারী বলাতে চাইছে, মরবার আগে যেন ছেলে একবার কৃষ্ণ বলে। মা, তাকে তুমি জানো, তাকে তুমি দেখেছো, তাকে তুমি চেনো, কিন্তু শত্রু তো কৃষ্ণ বলতে মুখে আটকাচ্ছে, নামটা বলতে পারছে না। তবু দুর্যোধনকে বলছে খোকা তুই নামটা বল। দুর্যোধন বলছে শোনো মা, সে কে? তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে চেনো, তুমি যাকে দেখেছো, যার নাম হলো কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। ওই কৃষ্ণ উচ্চারণ করে প্রাণ ত্যাগ করলো দুর্যোধন। মা হয়ে সন্তানের চিতা সাজাতে পারে বাবা, কিন্তু মা হয়ে কি ছেলের মুখে আগুন দিতে পারে? পারে না। শ্মশান হয়ে গেল কুরুক্ষেত্রের মাঠ। গান্ধারী চিতার পাশে বসে কাঁদছে, কেউ কি নেই, কেউ কি নেই আমার ছেলের মুখে আগুনটা দেবে? কেউ কি নেই? পিছন থেকে কে যেন একবার অট্ট হাসি হেসে বলে উঠলো, আমি আছি, আমি আছি। কে? আমি তো তোকে দেখতে পাচ্ছি না, কে বললি আমি আছি? পাবে না, আমাকে দেখা অত সোজা নয়। হাজার হ্যালোজিন যদি আমার সামনে জেলে দেয় আমায় দেখা যায় না, হাজার হাজার টিউবলাইট যদি আমার সামনে জেলে দেয় আমায় দেখা যায় না, হাজার হ্যারিকেন আমার সামনে জ্বালিয়ে দিলে আমায় দেখা যায় না, যদি আমি কৃপা করি তার দিব্য নয়নটা না খুলে দিই। তবে তোমার সেই নয়ন হয়নি, তবু আমি তোমারে দেখা দেব। কে তুই? আমার সামনে আয়। আর থাকতে পারলো না আড়ালে। যেই না কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে, গান্ধারী মা দেখা মাত্র চমকে উঠেছে। কৃষ্ণ, তুই তুই হাসছিস আমায় দেখে? বা কৃষ্ণ বা, আমি পুত্রহারা জননী পুত্র শোকে কাঁদছি, আর তুই আমায় দেখে হাসছিস? পিসি, তুমি যদি শুধু শুধু কাঁদো, চোরের ধন বাটপাড়াই তো নেয়। কাদের জন্য তুমি কাঁদছো? কৃষ্ণ আমার ছেলেগুলো মরেছে বলে না। খবরদার, কখনো বলো না তোমার ছেলে। সব কটাকে চুরি করেছো তুমি, একটাও তোমার ছেলে নয়। তাহলে চুরি করা সম্পদ সে তো চোরেই নেবে বেশি না। কৃষ্ণ আমি ওদের মা বলে না। পিসি, জন্ম দিলেই মা হয় না। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। শুধু জন্ম দিলেই মা নয়, মায়ের কর্তব্যগুলো অক্ষরে অক্ষরে পালন করতে। বাবা করে না, কিন্তু বাবা করবে না। সন্তান মানুষ, মা করে। প্রথম পাঠশালা মায়ের কোল। মা যেমন বলে দেবে, সন্তান ছোটবেলা থেকে তেমনই শিক্ষায় শিক্ষিত হবে। তাহলে সবার আগে আমাদের মাটিটাকে ভালো হতে হবে, আর মাটি যদি ভালো না হয় এর ফসল বাবা জীবনেও ভালো হবে না। কৃষ্ণ বলছে, পিসি কেনই তুমি মিথ্যা দোষারোপ করছো? কৃষ্ণ, তুই আমার 100টা ছেলেকে কেড়েছিস না পিসি, শুধু শুধু আমার ঘাড়ে চাপিয়ে দিও না। আমি তোমার 100টা ছেলেকে দিইনি। মনে রেখো আমি ভক্ত বাৎসল্য ভগবান। ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার জীবন, ভক্ত আমার সর্বস্ব ধন।
আমি কোনদিন ভক্তের প্রাণ নেইনি, তোমার পাপের শাস্তি তুমি পাচ্ছ। কৃষ্ণ, আমার পাপের শাস্তি, তার মানে আমি অন্যায় করেছি? হ্যাঁ করেছ। এখন তোমার মনে পড়ছে না পিসি? মনে করে দেখো তো, ওই 100টা ছেলে কি তোমার? কায়দা করে অন্যের ছেলে তুমি চুরি করে নিয়েছো। সেদিন কি তোমার এতটুকু হৃদয় কাঁপেনি যে একজনের সন্তান আমি চুরি করব কি করে? মনে করো। আজকে তুমি মনে করছো না, আমি তোমায় মনে করিয়ে দিচ্ছি সেই দিনের কথা, সেই রাতের কথা, যেদিন দুর্বাসা মুনি এসেছিল মা কুন্তির কাছে। কুন্তিকে বলেছিল, মা আমি তোর বাড়িতে একটু পরমান্ন পেতে চাই। অমাইরা, পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে নাকি খিচুড়ি, পায়েস। দুর্বাসা মুনি এসে বলল, আমি পরমান্ন প্রসাদ পাবো, তবে শোন মা, তোর বাড়িতে এসেছি, যেমন তেমন পাত্রে দিলে হবে না, 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে, তারপরে আমি প্রসাদ পাবো। তবে কুন্তি মা অনেক কষ্ট করে জোগাড় করেছিল বাবা 99টা পাত্র, আর একটা পাত্র পাইনি। আর একটা পাত্র যখন পাচ্ছে না, মনে মনে ভয়। দুর্বাসা মুনি বাবা এমনিতে রাগী, আর যদি একটা পাত্র না পাইতো তখন কি হবে? তো 99টা পাত্রে দিয়েছে, আর একটা পাত্র পাইনি বলে কি করেছিল জানো? ওই গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের কাপড়টা সরিয়ে ওই গরম ফুটন্ত পায়েসটা নিজের বক্ষের উপরে ঢেলে দিয়েছে। হৃদয় পাত্রে যেই না নিবেদন করেছে, দুর্বাসা মুনি দেখা মাত্র চমকে উঠে, কি কুন্তি, আমি তোকে বলেছি সোনার পাত্রে, হৃদয় পাত্রে বলিনি। বাবা ঠাকুর, আমি 99টা জোগাড় করতে পেরেছি না, কিন্তু একটা পাইনি। তো একটা পেলাম না বলে যদি আপনি রেগে যান, ওই জন্য গরম ফুটন্ত পায়েসটা আমি আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, আপনি গ্রহণ করেন। কুন্তি, তোর এত অতিথি সেবা, তোর এত ভক্তি সাধুগুরু বৈষ্ণবের প্রতি, যা যা যা, তুই স্নান করে আয়। এই যে আমায় 100টা পাত্রের সেবা দিলি, আমি তোকে বর দেব, তুই 100 পুত্রের জননী হবি। মনে বড় আনন্দ মা কুন্তি, আর আনন্দে গদগদ হয়ে স্নানের ঘাটে চলে গেল। আর সমস্ত কথাবার্তা শুনে নিয়েছিল কে? গান্ধারী। আর গান্ধারী সমস্ত কথাটা শুনে নিয়ে মনে মনে চিন্তা করছে, এই তো সুযোগ, আর এই সুযোগে আমাকে 100টা ছেলেকে চুরি করে নিতে হবে। তাহলে আমাকে কায়দা করে, চালাকি করে চুরি করতে হবে। কি করেছিল গান্ধারী জানো? ওই কুন্তি যে শাড়ি পরেছিল সেই একই রকমের শাড়ি পরেছে, আর একই রকমের শাড়ি পরে দুর্বাসা ধ্যানস্থ ছিল, দুর্বাসা মুনির কাছে এসে বসেছে। আর দুর্বাসা মুনি তো ধ্যানাযোগে ছিল, বুঝতে পারেনি, মাথায় হাত দিয়ে বলল, মা তুই যে আমায় 100 পাত্রের সেবা দিলি, আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই 100 পুত্রের জননী হবি হবি হবি। হরি বল, হরি বল। যেই না গান্ধারী কায়দা করে বরটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, আধা ঘন্টা পরে বাবা স্নান করে কুন্তি এসে বলছে, বাবা ঠাকুর আপনি বর দেবেন বলেছিলেন, দেন। অসম্ভব, আমি কিছুক্ষণ আগে তোকে বর দিলাম, তোর এত লোভ, তোর এত লালসা, আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী, হ্যাঁ, আর তুই কেন একবার 100 পুত্র নিয়ে আবার এসেছিস 100 পুত্র নিতে? তুই জানিস এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিতে পারি। কুন্তি করজোড় করে বললেন, বাবা ঠাকুর আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমি তো আপনার কাছ থেকে বর নিনি। অসম্ভব, এই দুর্বাসা কোনোদিন ভুল করি না,
কারণ আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। না বাবা ঠাকুর, আপনি 1000বারও যদি বলেন আমিও 1000বার একটাই কথা বলবো, আপনি আমাকে বর দেননি দেননি দেননি। তাহলে কে কে নিয়ে গেল আমার বর? বেশ, তবে শোন, যদি তোর কথা সঠিক হয়তো ভালো, আর যদি মিথ্যা বলিস আমি পরক্ষণে তোকে অভিশাপ দেব। ধ্যানাযোগে বসলো, আর ধ্যানাযোগে বসে দেখলো ওটা কুন্তি নয়, গান্ধারী বটটা চালাকি করে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা মুনি রাগান্বিত হয়ে বলেন, ওরে পাপিষ্ঠা নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি? আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে এই মুহূর্তে অভিশাপ দেব। কুন্তির মাথায় হাত দিয়ে বলল, মা তুই পঞ্চপুত্রের জননী হবি, তোর হবে 3টে সন্তান, মাতৃর হবে 2টো সন্তান, যুধিষ্ঠির ভীম অর্জুন হবে তোরই সন্তান, আর নকুল সহদেব হবে মাতৃর গর্ভের সন্তান। আর আমি অভিশাপ দিলাম, যে চালাকি আমার সঙ্গে করলো, তোর এই 5টা ছেলের হাতে একদিন না একদিন ওর শতপুত্র নিধন হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। কথাটা বলছে কে বাবা? মৌমিতা নয়, ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলছে, পিসি চোরের ধন তো বাট পাড়াই না। মনে পড়ল তুমি একজনের সন্তান চুরি করেছো, তাহলে তোমারও কোল থেকে তো চুরি হয়ে যাবেই যাবে। তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে পিসি। আরো মনে করে দেখো, তোমার এই জন্ম থেকে ফিরে যাও 108 জন্ম আগে, যেদিন তুমি ব্রাহ্মণ আর অন্ধ ধৃতরাষ্ট্র ছিল, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী 108 জন্ম আগে বাবা যে পাপ করেছিল, যার জন্য 100 ছেলে চলে গেল। কি পাপ করেছিল? স্বামী স্ত্রীর বিয়ের পর যেদিন বাসর সজ্জায় শায়িত হলো, বাসর ঘরে ঘুমাতে যাবে, হঠাৎ দেখে না উপরে একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। ব্রাহ্মণী ব্রাহ্মণকে ডাকছে, ব্রাহ্মণ তুমি আর আমি যদি বিহারে যাই, তাহলে মাকড়সা যে দর্শন করবে তুমি পেরে দাও। ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণী ওটা একটা মাকড়সা, ও দেখবে তো কি যায় আসে? বলে না, এ ঘরে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না, কিন্তু ওর প্রাণ আছে, ওর চোখ আছে, ও দেখতে পায়, দাও। ব্রাহ্মণীর কথা শুনে ব্রাহ্মণ মাকড়সাটাকে পেড়ে দিয়েছিল, আর মাকড়সার পেটে ছিল বাবার ডিম। দেখবেন কোন কোন মাকড়সার পেটে সাদা রঙের থলি থাকে, মাকড়সার ডিম ওটা। তা যখনই মাকড়সাটাকে পেড়ে দিল, ব্রাহ্মণী মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে থলিটা টেনে ছিঁড়ে নিয়েছে, আর ছিঁড়ে নিয়ে ওই থলিটা মাটিতে আছাড় দিল। শুধু আছাড়ে দিল না, বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। মাকড়সা উপরে দাঁড়িয়ে দেখছে, যে গর্ভের ডিম এখন প্রসব হলো না, ওই ব্রাহ্মণী টিপে টিপে আমার সন্তানগুলোর প্রাণ নিচ্ছে। মাকড়সা কেঁদে কেঁদে বলেছিল, দয়ামা একদিনে যদি আমি তোমায় ভালোবেসে থাকি, একদিনে যদি তোমায় মনে প্রাণে সেবা করে থাকি, একদিনে যদি আমি তোমায় ভক্তি ভরে ডাকি, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে। আমি কথা দিলাম, ওই মাকড়সা হয়ে আমি ওকে অভিশাপ দিলাম, আমার সন্তানদের যেমন পৃথিবীর আলো বাতাস দেখতে দিল না, ওর সন্তানরা পৃথিবীর আলো বাতাস পাবে, কিন্তু ওরই চোখের সামনে এই রকম শত শত পুত্র ওর একদিন না একদিন নিধন হবে হবে হবে। হরি বল হরি বল। তাহলে মায়েরা বুঝতে পারছো আমরা জীবনে কত পাপ করে বেড়াচ্ছি। হেঁটে যাচ্ছি, পায়ের তলায় হয়তো পিঁপড়ে পিষে যাচ্ছে, যাচ্ছে না? হয়তো জ্বালানি কাঠ নিয়ে উনানে দিয়ে দিলাম, তার ভিতরে পিঁপড়ে বাসা বেঁধে আছে, সব কটা জ্বলে পড়ে গেল।
ভগবান বলছে আমি আমার মাকে ছেড়ে দিইনি, আমার রাধারানীকে ছেড়ে দিইনি, আর কলির জীব তোদেরকে ছেড়ে দেব বলে মনে হয়? আমি আমাকে ছেড়ে দিইনি, ভগবান নিজে নিজেকে ছেড়ে দেয়নি। তাহলে আপনার আমরা তো তুচ্ছ বাবা, ভগবান করাই বান্দায় পাপের ফল আমাদের ভুগতেই হবে, কোনো ভুল নেই। ওই জন্য যারা যারা আমরা কর্ম করতে নেমেছি বাবা, সবার আগে মনে রাখতে হবে কর্মটা যেন সৎ কর্ম হয়। আর এই পৃথিবীতে যারা যারা আমরা অসৎ কর্ম করব, তার জন্য দাড়ি পাল্লা নিয়ে বসে আছে বাবা, একটু এদিক ওদিক হলেই হবে না, কড়াই বান্না হিসাব করে খাতা কলমে লিখে পৌঁছে দেবে। হরি বল। তাহলে আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীকে বলছে পিসি, মানুষ পাপ করে, পাপ করতে 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 যেদিন একেবারে পূর্ণ হয়ে যায় সেই দিন তো নিধন হয়। যেমন বাবা শিশুপাল, ভগবান বলল 100টা অপরাধ ক্ষমা করব, কিন্তু একাধিক যেদিন হবে সেদিন কি আর ক্ষমা করব? ঠিক তদ্রূপ বাবা আপনারা আমরা জগৎ সংসারের জীব, আমাদেরও ক্ষমা করে ভগবান, ক্ষমা করে না? ক্ষমা না করলে বাবা এখনো থাকতাম, কিন্তু ক্ষমা করতে করতে যার যত পাপের ঘোড়া বেড়ে যাবে, ভগবান বললেন তাকে তো পৃথিবীতে নিধন হতেই হবে শিশুপালের মতো। তো আজকে হরি বল হরি বল, কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী কাঁদছে, কৃষ্ণ সব কথা তোর মেনে নিলাম, আমি পাপী, আমি অপরাধী, আমি অন্যায় করেছি, আমি জন্মে জন্মে পাপ করেছি, সব মেনে নিলাম, কিন্তু তুইও কি অন্যায় করিসনি কৃষ্ণ? বলে পিসি আমি আবার কি অন্যায় করলাম? করেছি। 100টা ছেলে হলো, পারতিস না 99টা খারাপ করতে, একটা ছেলে কৃষ্ণ ভক্ত করতে? সবই তো তোর ইচ্ছাতে হয়, তাহলে 99টা খারাপ করতে পারতিস, একটা তো ভালো করতে পারতিস, একটা ভক্ত করতে পারতিস, তাহলে তুইও অন্যায় করেছিস, তোরে ছেড়ে দেব না। আমার যেমন পুরু বংশ ধ্বংস হলো, আমার চোখের সামনে আমার শতপুত্র নিধন হলো, আমি তোকে অভিশাপ দিলাম কৃষ্ণ, আমার মতো করে তোরও চোখের সামনে তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। ভগবান মাথাটা নিচু করে নিল, পিসি কথা দিলাম, তোমার কথা আমার শিরোধার্য। ওই জন্য চলতি কথাটা আমরা বলি, পাপ ছাড়ে না বাপকে। তাহলে আমাদের পাপকে ছাড়লো না, আর আপনারা আমরা কি ছাড়বো বলে মনে হয় ভগবান? আমাদের বাপ শাস্তি পেল আর আমরা শাস্তি পাবো না? পেতেই হবে বাবা। তাহলে আজকে ঠিক ওই রকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করেছিল, যার জন্য কলিযুগে বাবার শিব হয়নি, হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কেন হলো জানো? ভুলটা করেছিল কবে? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। এই যুধিষ্ঠির মহারাজের এই যে রাজস্বই যজ্ঞ বাবা, ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর সবাইকে দায়িত্ব দিয়ে যখন আমার কৃষ্ণ দাঁড়িয়েছে, যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, সে কি দাদা, আমি সবার কাজ দিয়েছি, আমি আমার কাজ নিয়েছি, আমার দুটো কাজ আলাদা করে ফেলে রেখেছি। সে কি দুটো কাজ ফেলে রেখেছো? কি কাজ? বলে জানো আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল লাগে ধৌত করে দেব। হরি বল হরি বল। সবার প্রথমে কাজ আমি ভক্তদের চরণ ধোবাবো। আচ্ছা মা, এই জায়গাটা একটু খুব মন দিয়ে শুনবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। তিনি তো ভগবান,
তার কিছু অভাব নেই, যিনি মনে করলে পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজ করছে কেন? মনে রেখো বাবা, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। ভগবান সবাইকে কিন্তু বাবা শিক্ষার জায়গায় দাঁড় করায় না, করায় কি? এই যদি আমরা সবাই মনে করি আমি কীর্তন গাইবো, পারবো কি? পারবো না। ভগবান সেখান থেকে হিসাব করে পাঠিয়েছে। আমি যদি বলি বাবা এক্ষুনি আমি স্কুল মাস্টারি করব, পারবো কি? পারবো না। কারণ আমাকে কীর্তন করবার জন্য জগতে পাঠানো হয়েছে, এটাই পারবো। কিন্তু অন্য কর্ম দিলে সেটা আমার দ্বারা অসম্ভব। তাহলে ভগবান প্রত্যেকের কর্ম অনুযায়ী তাকে জগতে পাঠায়। তাহলে আমার উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, আমার আচরণ যদি ঠিক না হয়, আমার মুখের কথা শুনে বাবা কারো শিক্ষা হবে বলে মনে হয়? আমি যে জগৎকে শিক্ষার জায়গায় দাঁড়িয়েছি, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়। আমি যদি নিজে কৃষ্ণ বলে না কাঁদি, আমার কথা শুনে বাবা অপর কৃষ্ণ বলে কাঁদবে? আমি যদি আমার বাবা মাকে ভক্তি না করি, শ্রদ্ধা না করি, আমার কথা শুনে বাবা অন্যজন কেউ বাবা মাকে শ্রদ্ধা করবে? আমি যদি নিজে সাধুগুরু বৈষ্ণব দেখলে আমি যদি নত না হই, আমাকে দেখে আমার কথা শুনে কি সমাজে কেউ শিখবে? কেউ শিখবে না। তাই তো কৃষ্ণ দয়াময় রাজস্বই যজ্ঞে আগে পা ধোয়াচ্ছে। কেন? সমাজকে শিক্ষা দিল। কি শিক্ষা? ওরে কলির জি, তুই আর তোরাও সবাই কৃপা করে আমার আচরণ দেখে সে বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব যদি ভক্ত আসে, সবার আগে ঘটিতে করে জল দিয়ে আগে পা ধোবার ব্যবস্থা করতে। আমরা এইগুলার মানি না বাবা, বিশ্বাস করি না। কিন্তু এই বাড়িতে আমি যখন এলাম তখন অনেক রাত ছিল, অনেক রাত্রিতে এসেছি তো, কিন্তু আমার হরিবাসুরি উঠবার আগে এই বাড়ির দিদি ভাই আমার মতো অধম কীর্তনিয়া দুটো চরণ আগে ধ্বংস করে দিয়েছে। আমার হৃদয়ে প্রেম নাই, ভক্তি নাই, জানি না কি করে ভজন করতে হয়। তবু এই যে চেতনা, শুধু এই বাড়ি বলে নয়, পৃথিবীর প্রত্যেকটা নারী জাতিদের চেতনা হওয়া উচিত, প্রত্যেকটা মানুষের চেতনা হওয়া উচিত। মনুষ্য জীবনে সাধুগুরু বৈষ্ণব দুয়ারে এলে বছরান্তরে যদি গুরুদেব আসে, সবার আগে দুটো চরণ যুগল আগে ধোয়াতে হবে। হরি বল, হরি বল, হরি বল। তারপরে অন্য কাজ, তারপরে বসতে দাও, তারপরে সেবা দাও, আগে পা ধোয়াতে হবে। তাই তো কৃষ্ণ আগে পা ধৌত করে দিল। আর যদি মা চরণ ধরে বলি, বছরান্তর যদি গুরুদেব না পান, সাধুগুরু বৈষ্ণব যদি না পান, চেষ্টা করো যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যারা হারিয়ে ফেলেছো তারা কাঁদলেও আর পাবে না। আমি কিন্তু একটা হাসির কথা বললাম না বাবা, ওই দুটো চরণ খুব মূল্যবান। আমরা মানি না বলে, আমরা বিশ্বাস করি না বলে, সাধারণ মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে তো ওই জন্য বিশ্বাস করি না। কিন্তু ভাগবতী আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। বাবা মাকে সেবা করলে, ভগবানকে যদি সেবা নাও করো, ভগবান বলছে দরকার নেই, আমি সারা জীবন তার দরজায় বন্দী হয়ে যাই। তাই চেষ্টা করবে মা যাদের আছে একটু যত্ন করে আঁকড়ে ধরে রাখতে, চলে গেলে তো আর পাবে না। আর সারা বছরই একবার অন্তত বাবা মাকে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে
একবার অন্তত বছরে একবার গলায় মালা দিয়ে নিজের হাতে একবার যত্ন করে বাবা মাকে খাইয়ে দিও। কেন জানো? যাদের হৃদয়ে বাবা চেতনা জেগেছে, এ চেতনা সবার জাগে না। যাদের চেতনা জেগেছে একবার বিবেককে প্রশ্ন করে দেখেন তো, যে মা 10 মাস কত কষ্ট ভোগ করে গর্ভে আমাদের আঁকলে রেখেছিল, শুধু গর্ভে নয়, ভূমিষ্ঠ হলাম, কত রাত মা খাইনি, কত রাত মা ঘুমায়নি, আমাদের আঁকলে বুকের মাঝে করে রেখে দিয়েছে। কত ঝড় বৃষ্টি, কত কি আঁকলে রেখেছি, কোথাও ছাড়েনি। তাহলে আমাদেরকে মনুষ্য জীবনে কর্তব্য নয় বছর অন্তর একবার, যেমন দুর্গা পূজা করো, লক্ষ্মী পুজো করো, কালী পুজো, সরস্বতী পুজো, সব পূজা করো, তার মধ্যেও বছরে একবার বাবা মাকে পূজা করো। ভগবান বললেন তাকে যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও করতে হবে না। কারণ জীবিত ভগবানকে কেউ যদি সেবা করে, আমি সারা জীবন তার ঘরের দরজায় বন্দী হইনি। ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে কৃষ্ণ দয়াময় সবার চরণ ধোয়াচ্ছে, শুধু চরণ ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল বাবা। কি কাজ জানো? যত যত ভক্তরা ওই প্রসাদ পাচ্ছে, ভগবান এঠোগুলো কাউকে তুলতে দেয়নি। ভগবান ওই এঠো পাতাগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই পাতাগুলো নিয়ে যখনই নর্দমায় ফেলছি, আর পাতাতে যে এঠোগুলো লেগে আছে, কৃষ্ণ একটু করে তুলে নিয়ে আজকে সারা গায়ে মাখছে। হরি বল, হরি বল। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করল, কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোন জাতের মানুষ এসেছে তার ঠিক নেই, আর সবার প্রসাদ তুই গায়ে মাখছিস কেন? ভগবান আমার মুচকি হেসে বলল, দাদা গো, তুমি তো জানো না এই জগতে সংসারে মাঝে সবাই তো পাপই করে, সবার পাপের বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু শোনো শোনো দাদা, সবার পাপের বিচারে যে করি, ও দাদা শোনো, আমি যে হলাম মহাপাপী, এ জগতে তাই এ জগতে সবার বিচার আমি করি মাটে, কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে, দাদা আমি তো পাপটাই কৃষ্ণ হয়ে করিনি, করেছিলাম আমি ত্রেতা যুগে রাম অবতারে।
রাম অবতারে পাপ করেছিস কি পাপ? বলে দাদা আমি নিজের হাতে একটা মণিপুত্রকে বধ করেছি। মণিপুত্র সেটা আবার কে? বলে যার নাম হলো রাবণ। যেই না রাবণ শব্দটা শুনেছে যুধিষ্ঠির খিলখিল করে হেসে উঠেছে। কৃষ্ণ, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয়? বলে হয় হয় হয়। কারণ সবাই তো জানে বাবা রাবণ ভালো লোক নয়। কি বাবা রাবণ ভালো লোক? রাবণ ভালো লোক? ভালো লোক কি করে হলো? ভগবানের বউ চুরি করে যে সে ভালো লোক হয়? বলে লোকেরা তো বউ চুরিটা দেখলো কিন্তু ভিতরে তো তত্ত্বটা দেখেনি। শুধু বউ চুরিটা দেখলে হবে না। এই জগতে বাবা নারী তো শুধু ভোগের নয়। যারা মনে করবে নারীকে শুধু ভোগ করবার জন্য নিয়ে যাওয়া, তাদেরই কাছে ভোগের সম্পদ। নারী ভোগের নয়, নারী ভজনের, নারী সাধনার, নারী আরাধনা। কি বাবা ভুল বললাম? নারী সাধনার বস্তু, নারী আরাধনার বস্তু। যে যেভাবে চালায়, কেউ যদি মনে করে ওরা ভোগের, ওরা শুধু রান্না করবে, ছেলে পুলে মানুষ করবে, গরু বাছুর চড়াবে, ওদের ওটা কাজ না। নারী সাধনা, ওই নারীর চরণ যদি ঠিক ঠিক ভজন করতে পারো, তাহলে চণ্ডী ঠাকুরের মতো কৃষ্ণ কৃপা হবে। কি গো, চণ্ডী ঠাকুর তো রামের চরণ ভজন করে কৃষ্ণ কৃপা পেল। বিল্লমঙ্গল একজন পতিতা চিন্তামণির চরণ সেবা করে কৃষ্ণ পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে কৃষ্ণ পেল। তাহলে নারী শুধু সংসার করবো বলে আনা নয়, নারী সাধনা। আর নারীকে যদি ঠিক ঠিক ভজনা করতে পারো, তোমারও অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে, কৃষ্ণ দর্শনের পথ সোজা হয়ে যাবে। তো আজকে রাবণ রাজা তো তেমন একজন ব্যক্তি, ভগবানের বউ চুরি করেছে কি এমনি এমনি? রাবণ ভালো করে জানতো ভগবানকে যদি ধরতে হয় তাহলে ভক্ত চরণ আগে ধরো, তাই রমণ করিব। ভক্ত চরণ আগে ধরো। শুধু চরণ ধরিলে হবে না, যদি একজন প্রকৃত ভক্ত পেয়ে যায়, ওই ভক্ত পদ ধুলায় গড়াগড়ি দাও। আমার ভগবান করিব পেতে হলে ভক্ত চরণ ধুলায় গড়াগড়ি দাও। আস্তে, তাহলে কি বুঝলাম ভগবানের বউ কেন চুরি করলো? ওমা আরো সোজা করে বোঝাই। সিনেমা টিনেমা দেখো তো? সিনেমা বাদ দাও, সিরিয়াল তো দেখো। সিরিয়ালও দেখো না? এইটা মানা গেল না, একজন হয়তো দেখে না কিন্তু দেখে। আচ্ছা সিরিয়াল যারা দেখো বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে জমজমাট হবে সিরিয়াল? একটা ভিলেন লাগবে। আর যখনই ভিলেন থাকবে বাবা, ওই মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, দেখবে তখন সিরিয়ালটা জমজমাট হয়ে যাবে। আচ্ছা ধরো যখন নায়ককে কিছুতে জব্দ করা যাচ্ছে না, তখন মা ওই গুন্ডা মানে যে ভিলেন হয়, ভিলেন কি করে? নায়িকাকে তুলে আনে। আর নায়িকাকে যদি একবার তুলে আনা যায়, তাহলে কি আর বাবা নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে, যাবে না? বাচ্চাকে জগতে যারা সিরিয়াল বা সিনেমা দেখো, তাহলে সেটাই তত্ত্বের দিকে মিলিয়ে দেখো। রাবণ যদি ভিলেন হয়, রাম যদি নায়ক হয়,
সীতামা যদি নায়িকা হয়, এইবার কিছুতে নায়ককে জব্দ করা যাচ্ছে না। এইবার ভিলেন কি করেছে, নায়িকাকে চুরি করে নিয়ে গেছে। এইবার নায়িকাকে চুরি করলো না, জ্বালা দিল, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, ওই চেরির দ্বারা মার খাওয়াচ্ছে। আরে যত নায়িকা নায়কের নামে ধরে হারামা হারামে বলে কাঁদে, রাবণ মনে মনে আনন্দ পাচ্ছে আর বলছে, হে দয়াময়, এই জগতে সবাই তো তোমার কাছে যেতে চায়, আমি তোমার কাছে যাব না, এমন কায়দা করে তোমাকে আমার কাছে আসতে হবে। মন্দোদরী, সীতামাকে যত কষ্ট দেব, সীতামা যত কাঁদবে, ততই আমার রামচন্দ্র থাকতে পারবে না। এই যে ছুটে আসবে সোনার লঙ্কা, ও যে ভক্ত ও যে ভক্ত বড় ভালোবাসে, তখন ছুটে আসবে সোনার লঙ্কা। মন্দোদরী, আরে যেদিনই আমার রাম আসবে আমার সীতামাকে নিয়ে যাবার জন্য, সেই দিন যদি আমার এই লঙ্কাতে জল না থাকে, বলো কি দিয়েছ তুমি ধোবাইবে, যেদিন আমার প্রভু ও যেদিন আমার প্রভু এই লঙ্কায় আসবে, সেদিন কি দিয়ে চরণ ধোয়াইবে। শোনো, তোমার মতো আমি বোকা নয়, আমি কেঁদে কেঁদে জল অপচয় করি না, যেখানে সেখানে কাজের জায়গায় কাঁদি। যেদিন আমার রাম আসবে, সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়, আমার খরা মানে বোঝো তো, ধ্যাৎ, খরা মানে নাকি প্রচুর বৃষ্টি, মানে অনেক বছর বৃষ্টি হয়নি, মানে খরা, খাল বিল নদী নালা সব শুকিয়ে গেছে। আর সেই সময় যদি আমার রাম আসে সীতামাকে নিয়ে যাবার জন্য, আজকে কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছে, আর যেদিন রাম আসবে কি করবে? কিন্তু আমি কাঁদি না কেন জানো? যেদিন আমার প্রভু আসবে, আমার চোখের জলে চরণ আমি ধোয়াইব। হে রামে দয়া, হে রামে দয়া করো রে। সেদিন চোখের জলে চরণ ধোয়াইব। আসতে তাহলে চোখের জলে রাবণ রামচন্দ্রের চরণ ধোয়াবে, এইটুকু শুনে কি বাবা প্রমাণ হয় না লঙ্কার মাটিতে রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না? সেই রাবণকে মেরে রামচন্দ্রের সর্বদেহটা পাপী হয়ে গেল। সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি বাবা, যেখানে ছিলাম আবার সেখানে ফিরে এলাম। তাহলে কৃষ্ণ হয়ে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ যাকে ডাকে সবাইকে ডেকে পা ধোয়ায়, যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ধৌত করে নে। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও,
আর মা দুর্গাকে লাইনে রেখে বাবা কি করেছে, বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে কি করেছে জানো, বাবা না একটা দুম করে কুকুর হয়ে গেছে। আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে চলে যাব। তো আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণ কখন একটু অন্যমনস্ক হবে। তা কৃষ্ণ হেড হয়ে পা ধোবাচ্ছে, আর পায়ের মাঝখান দুটো বাবা ফাঁকা মতো দেখেছে। আর কুকুর রূপটা ধরে ভোলানাথ সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগবে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় আমার কম হতো, তাই কৃপা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে, তাই তো? আমার খিচুড়ি শুনেও যায়নি, ওই জন্য এই অবস্থা। তাহলে কুকুরের চারটে পা, শিব ঠাকুরের দুটো পা। ভগবান বলছে শোনো, রাবণকে মেরে যে পাপ কাজটা আমি করেছি, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, ওই জন্য তো তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও সাজন বাড়াইয়ে দাও, বলে তাই হে গৌর হরি বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়ায়ে দাও। একেবারে মোটা দড়ি নিয়ে বাবা কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে, কুকুরের শুধু চারটে পা তো ছটফট করছে। ভগবান বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই বেঁধে দিল, কুকুর আর কিছু করতে পারবে, শুধু নয়নে জলে গড়াগড়ি যায়। আরে বলে কৃষ্ণ হরি, ওরে কৃষ্ণ রে, আমি বড় অপরাধী রে অপরাধী। এই গান বলছি না, গানছি জীবনে আর ভুল করবো না, আমায় ক্ষমা করে দে। খালি দেখে যাও এবার আমি কি করি। সবার পা ধোবাচ্ছে কৃষ্ণ ঘটিতে করে জল দিয়ে, আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো, খালে বিলি নদী নালারে জলে নয়। বাবা ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখে। আর আপনারা আমাদের মতো অনেক অনেক ভক্তরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়। অপরাধ নেবে না বাবা, একটা কথা বলে যাই, ভগবান নিজে বলছে কেউ যদি আমার কাছে অপরাধ করে আমি ক্ষমা করে দেব, কিন্তু একটা জায়গায় যদি কেউ কোনোদিন অপরাধ করে আমি জীবনে ক্ষমা করি না। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে ওরে যায় বা, ওরে বৈষ্ণব দেখে যে বা নানবাই মুন্ড, নানবায়ে মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যায়। দূরে সরে যায়। তাহলে কোথায় বললো, বৈষ্ণব চরণে। আর ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখেন, বাচ্চিক জগতের জল দিয়ে বৈষ্ণবের পা ধোবাচ্ছে না, ওই কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে, খালি বিলি নদী নালারে জলে নয়। তাহলে কোন জল দিল বৈষ্ণবের পায়ে, কৃষ্ণ আমারে চোখের জলে।
জলে চলো চরণ ধোবা ধোবাগিছে হে বৈষ্ণবী কৃপা हे वैष्णवी कृपा कृपा करो बोले আজ চোখের জলে চলো চরণ ধোবা ধোয়াইছে সেই সময় আমার ভোলানাথ কেঁদে কেঁদে বলেছিল কৃষ্ণ রে এই যে আজকের তোর চোখের জলে আমার চরণে পড়ে গেল চরণে পড়ে গেল আমি তোর চরণ ছুঁয়ে কথা দিলাম আগত কলিযুগে আমি আর শিব হব না। আমাইরা যে কথাটা আমার প্রশ্নটা ছিল আবার সেখানে ফিরে এলাম। কি বলেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়, হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। তাহলে কেন অদ্বৈত হলো? এইটুকু আমার ভোলানাথ অপরাধ করে ফেলেছিল। কৃষ্ণের চোখের জল ভোলানাথের পায়ে পড়ল। ভোলানাথ বলল কৃষ্ণ রে আগত কলিযুগে আমি হব অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদীয়ার নিমাইছা। আমি 12 বছর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব। আজ যেদিন আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, আজ যেমন করে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, আমি শান্তিপুর থেকে আসব, তুই বৃন্দাবন থেকে নদিয়ায় নামবি। যেদিন তুই আর আমি দুজনে একত্রিত হব, সেই দিন আমি তোর ঋণ এইভাবে শোধ করব। ওরে চোখের জলে চলো আমি ধোবাইব, যেদিন নাই রঙ্গ হইব। নিমাই হবে এমনি করে চরণ ভগাইব। সেদিন কেঁদে চরণ ভাসাইব, আমি কেঁদে নিঃশব্দ পড়িব। আমি এই প্রতিজ্ঞা করি না, আমি কেঁদে নিঃশব্দ পড়িব। আমি এই প্রতিজ্ঞা করি না। হরি আমি এমনি করে চরণ ভগাইব। আস্তে। তাহলে মায়েরা বোঝা গেল যার জন্য পৃথিবীতে কারোর ডাকে এলো না, আসতেই যদি হলো শান্তিপুরী অদ্বৈত আচার্যের ডাকে এলো। আর এসে কি করছি? কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা। কেহ বলে পুনবেতি আমার উলু কই? হ্যাঁ, এইটুকু উলু হচ্ছে। আমার ভাই এত সেবার ব্যবস্থা করেছে, এত ভক্ত, আর উলুর সময় এইটুকু। ঠিক আছে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাহলে ভগবানের জন্য কিছু দিয়ে যাও। একটু উলুর ধ্বনি দাও দেখি একবার। কেহ বলে পুরাবেতি রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি আমার গোনারি
আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোটায় অবতার রাধার ভাবে এবে গোটা গাবতা হরে শ্রী রাধারি ভাবে এবে গোদায়বতা ওই শ্রী রাধার ভাবে গোটা গাবতা হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো যাব না বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ লো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলার প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলার প্রকাশ হলো রে ভগবাসুদেব ঘোষে কয়